চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিটও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। 10 ঘন্টারও বেশি সময় ধরে যে আগুন জ্বলছে সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা চট্টগ্রামের ইপিজেডের যে প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কথা বলছিলাম। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় পুরো ভবনটি কিন্তু এখন প্রায় আগুন দাউদান করে জ্বলছে এবং এই প্রতিষ্ঠানে যেসব প্রোডাক্ট ছিল বা যেসব জিনিসপত্র তারা উৎপাদন করতো সব কিছু একেবারে পুড়ে গেছে, সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং এই প্রতিষ্ঠানের যেসব মেশিনারি ছিল বা অন্যান্য সামগ্রী ছিল সব পুড়ে কিন্তু একেবারেই ছাই হয়ে গেছে। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিস যেটি চেষ্টা করছেন আসলে আগুন যাতে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি মূলত ফায়ার সার্ভিস কিংবা বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর যারা অগ্নি নির্বাপক দলের সদস্যরা রয়েছেন তারা সেই চেষ্টাটুকু করছেন। কিন্তু এখানে আসার পরে আমরা বিকেলে দুপুরে যখন আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে যখন আমরা আসি তখন আমরা দেখেছি উপরের দিকের 8তলা কিংবা 7তলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এরপর 6ষ্ঠ তলাতেও কিন্তু আমরা দেখেছি আগুন এসেছে। কিন্তু সন্ধ্যার পর থেকে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এরপর নিচের তলা থেকে শুরু করে পুরো ভবন জুড়ে আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখায় সব কিছু কিন্তু পুড়িয়ে একেবারেই কিন্তু ছারখার করে দেয়। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আগুন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ছিল কিন্তু অনেকটাই বেশি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছেন। তাদের সাথে নৌবাহিনী বিমান বাহিনী কাজ করেছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা, বিজিপি, আনসার, পুলিশ সবাই মিলে কিন্তু আসলে সম্মিলিতভাবে আজকে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে। তবে এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলে বিষয়টি জানা যাবে। যেহেতু এত বড় একটি আগুন লাগার ঘটনা ঘটেছে নিশ্চয়ই ফায়ার সার্ভিস কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখানে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই আসলে তার মাধ্যমে আসলে বোঝা যাবে কি কারণে কিভাবে এখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল, ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। আমরা দুপুরে যে আসলে আগুন লাগার ভিডিওটি দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম 8তলার একটি কোণা থেকে ধোঁয়া উঠছিল। সেই ধোঁয়া থেকে কিভাবে এই আগুন পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়লো সেটিও কিন্তু একটি বিষয়। এবং এই প্রতিষ্ঠানটিতে আগুন নিয়ন্ত্রণের জন্য কিংবা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটিও হয়তো তদন্ত করে দেখা হবে। তবে এখানে যেসব শ্রমিক কাজ করতো ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছেন সকল শ্রমিককে কিন্তু বের হয়ে গেছেন এবং যখন আগুন লেগেছিল ধোঁয়ায় কিছু শ্রমিক